আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা কোয়েল পাখি পালেন বা নতুন করে কোয়েল পাখি পালন করতে চান তাদের জন্য জরুরি 4টা ওষুধ, যে ওষুধগুলো অবশ্যই আপনার বাসায় সব সময় রাখতে হবে। আর আমি আজকে যে ওষুধ নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে যে পাখিগুলা রানিং ডিম পাড়তেছে বা 30 দিনের উপরে যে পাখিগুলোর বয়স সেগুলোর জন্য। আমি কিন্তু 0 থেকে 30 দিন পর্যন্ত পাখিগুলোর জন্য এই ওষুধ পরামর্শ করব না, কারণ হচ্ছে 0 থেকে 30 দিন বয়স পর্যন্ত বা 25-30 দিন পর্যন্ত পাখির অন্যান্য যে ভিটামিনের প্রয়োজন হয় বা কখনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় তখন ওই ওষুধগুলো দিতে হয়। শুধুমাত্র আমি সুস্থ পাখি এবং হচ্ছে রানিং পাখি বা 30 দিনের উপরে যে পাখিগুলোর বয়স সেগুলোর জন্য এই ওষুধের কথা বলতেছি। তো প্রথমে বলবো হচ্ছে জিঙ্কের কথা। এটা বাজারে জিসবেট নামে পাওয়া যায় বা বিভিন্ন নামে পাওয়া যায়। ফিডের দোকানে গিয়ে বলবেন যে জিঙ্ক দেওয়ার জন্য। তো যাই হোক, আমি জিসবেট কিনে থাকি, আপনার ইচ্ছা যেটা আপনার পছন্দ আপনি সেটা কিনতে পারেন। তো প্রথমে হচ্ছে আপনি জিসবেট দিবেন এবং জিসবেটের সাথে ক্যালসিয়াম দিবেন। ক্যালসিয়াম হচ্ছে বাজারে ক্যালপ্লেক্স পাওয়া যায়। আপনি যেদিন ওষুধ দিবেন সকালবেলা জিঙ্ক দিতে পারেন বা সকালবেলা ক্যালসিয়াম দিতে পারেন এবং হচ্ছে বিকেলবেলা জিঙ্ক দিতে পারেন, আর রাতে হচ্ছে সাদা পানি দিবেন। কি পরিমাণ ওষুধ আপনি কি পরিমাণ পানির সাথে মিক্স করবেন। আমি সাধারণত জিঙ্ক বা জিসবেট যেটা ব্যবহার করি, জিসবেট আমি 1 লিটার পানির সাথে আমি হচ্ছে 3 মিলি জিঙ্ক ব্যবহার করে থাকি। আপনার ইচ্ছা অনুযায়ী বা আপনি যে কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করতে পারেন। পরবর্তীতে বিকেলবেলা বা হচ্ছে যখনই ক্যালসিয়াম দিবেন বা ক্যালসিয়াম হিসেবে আপনি যে ওষুধই ব্যবহার করেন না কেন সেটা 1 লিটার পানিতে 1 গ্রাম বা 1 মিলি দিতে পারেন। তো এই ওষুধটা আপনাকে সর্বনিম্ন 3 দিন খাওয়াতে হবে, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন। 3 দিন 5 দিন এরকম, সর্বোচ্চ 5 দিন খাওয়াইতে পারেন, এর বেশি আমি প্রেফার করব না, আমার পরামর্শ এটা থাকবে। আর ক্যালসিয়াম যেটা সেটা সকালে দেন আর বিকেলে দেন, এই দুইটা ওষুধ একই দিনে দিবেন আপনারা, তাহলে আপনার ওষুধের যে চার্টটা ওইটা আপনি মেনটেন করতে পারবেন, কভার করতে আপনার সুবিধা হবে। তো আজকে হচ্ছে আপনি জিঙ্ক দিলেন সকালবেলা, ক্যালসিয়াম দিলেন হচ্ছে বিকেলবেলা, আর রাতে দিলেন সাদা পানি। এভাবে আপনি 3 দিন খাওয়ালেন। পরবর্তীতে আপনি 2 দিন গ্যাপ দিলেন, পঞ্চম দিন 5 দিন শেষ। পরে যে ওষুধ দুইটা দিবেন ওইগুলো হচ্ছে AD3 এবং হচ্ছে ইসেল। তা আপনি যদি সকালবেলা AD3 দেন, AD3 সাধারণত 1 লিটার পানির সাথে 1 মিলি করে দেওয়া হয়। আর বিকালে দিলেন হচ্ছে ইসেল। ইসেল হচ্ছে আপনি 2 লিটার পানির সাথে 1 মিলি ব্যবহার করতে পারেন। 2 থেকে 2.5 লিটার পানির সাথে 1 মিলি ইসেল ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আপনার চেষ্টা করবেন যেদিন AD3 দিবেন ওই দিন ইসেল দেওয়ার জন্য। কারণ হচ্ছে যখন AD3 দিবেন তখন আপনার পাখির ডিমের সাইজ একটু তুলনামূলক বড় হয়ে যায়। তখন যদি আপনি ইসেলটা না দেন পাখির হচ্ছে ডিমটা আটকে যায়। ডিম আটকে যাওয়ার ফলে পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা হচ্ছে পাখির বিভিন্ন ধরনের সমস্যা হয়। AD3 যেদিন দেন ওই দিন চেষ্টা করবেন ইসেল দেওয়ার জন্য। ওই দিন যদি সম্ভব না হয় চেষ্টা করবেন তার পরের দিন হলেও অন্তত ইসেল দেওয়ার জন্য। এটা কিন্তু আমি কারো কাছে শুনি নাই বা হচ্ছে আমি দেখিও নাই, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি যেদিন AD3 দিই ওই দিন যদি আমি ইসেল না দিই পরের দিনে কিন্তু আমার এই সমস্যা হয়ে যায়। বা হচ্ছে AD3 যদি আমি 5 ঘন্টা বা 6 ঘন্টা যদি ওষুধটা চালাই আর ইসেল যদি 1 ঘন্টা 2 ঘন্টা চালাই তারপর আমার এই সমস্যা হয়ে যায়। তা আমি চেষ্টা করি ওষুধের পানিটা যদি আমি 6 ঘন্টা আমার কোয়েল পাখিকে খাওয়াই, আমি এটাও চেষ্টা করি ইসেলের ওষুধটাও পাখিকে 6 ঘন্টা খাওয়ানোর জন্য, তাহলে ইনশাল্লাহ আমি এই সমস্যার পাই না। তো আপনারা যারা পুরাতন খামারে বা কোয়েল পাখির খামারে আছেন, বড় খামারে আছেন, তারা জানানোর চেষ্টা করুন আপনারা যেদিন AD3 দেন ওই দিন কি ইসেল দেন কিনা বা ইসেল না দিলে আপনাদের কোনো সমস্যা হয় কিনা এটা জানানোর চেষ্টা করবেন। আপনাদের হচ্ছে প্রথমে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন প্রথম 3 দিন বা 4 দিন, আপনার যতদিন মন চায়, সর্বনিম্ন 3 দিন ব্যবহার করবেন। 3 দিন 4 দিন 5 দিন জিঙ্ক এবং ক্যালসিয়াম, সকালবেলা জিঙ্ক দিলেন বিকেলবেলা ক্যালসিয়াম দিলেন। আর পরিমাপ তো আমি বলেই দিছি আপনাদেরকে। পরে মাঝখানে 2 দিন গ্যাপ দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আমি সাধারণত 2 দিন গ্যাপ দিই, 2 দিন 3 দিন আমি গ্যাপ দিই, তারপর হচ্ছে আবার ওষুধগুলো কন্টিনিউ করি। এখন আপনি গ্যাপ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। পরবর্তী 2 দিন গ্যাপ দিলেন, 2 দিন গ্যাপ দেওয়ার পর AD3 এবং ইসেল। সকালবেলা AD3 দিলেন, AD3 1 লিটার পানিতে 1 মিলি দিলেন এবং বিকেলে হচ্ছে ইসেল দিলেন 2 লিটার পানিতে 1 মিলি করে দিলেন। তো ঠিক আছে, এটাই চার্ট। ইনশাল্লাহ এই 4টা ওষুধই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি আলহামদুলিল্লাহ 1.5 বছর উপরে, প্রায় 2 বছর হয়ে গেছে, 2 বছরের কাছাকাছি সময় ধরে আমি কোয়েল পাখি পালন করতেছি আর এই 4টা ওষুধ দিয়ে আমি কন্টিনিউ করতেছি। আবারও বলতেছি, আমি কিন্তু 30 দিনের নিচে যে পাখিগুলোর বয়স তাদের কথা বলছি না। পাখি থেকে যদি আপনি ভালো ডিম পেতে চান, পাখি যদি সুস্থ থাকে এটা চান এবং পাখি থেকে যদি ভালো ডিমের প্রোডাকশন চান, তাহলে এই 4টা ওষুধ আলহামদুলিল্লাহ যথেষ্ট। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, অনেক কথা বলে ফেলছি, সবাই দোয়া করবেন। আর আপনাদের কোনো পরামর্শ বা হচ্ছে কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমার যতটুকু জানি, আমি অভিজ্ঞতা আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।